আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি চলতরিতের আরও একটি ক্লাসে। এই ভিডিওতে আমরা চলতরিতের আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তো প্রবলেমটা মূলত এই সার্কিটটা থেকে। এখানে খেয়াল করলে দেখো বেশ কিছু রেজিস্ট্যান্স চিত্রের মতো করে কানেক্টেড আছে একটা 3 ভোল্টের ব্যাটারির সাথে। এখানে টোটাল R1 R2 R3 R4 এবং R5 পাঁচটা রোধ যুক্ত আছে। তো এখন প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা হচ্ছে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। খুবই বেসিক একটা কোশ্চিন। এখানে বেশ কিছু রেজিস্ট্যান্স আছে, তো এখান থেকে এর তুল্য রোধটা নির্ণয় করতে হবে। এখন দ্বিতীয় প্রশ্নটা কি দেখো, দ্বিতীয় প্রশ্নটি একটু গুরুত্বপূর্ণ। এটা একটা সৃজনশীল প্রশ্নেরই গ এবং ঘ ছিল, আমি এখানে ক এবং খ দিয়ে রাখছি আর কি। এটা ছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2015 সালের একটা কোশ্চেন। তো খ নম্বর প্রশ্নে মানে অর্থাৎ সৃজনশীলের ঘ, এটা ঘতে বলা ছিল কি যে বর্তনীটির R5 রোধ সমেত এ বি বাহু অপসারণ করলে তড়িৎ প্রবাহের পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন R5 রোধটা কোথায় দেখো, এই যে এখানে দেখো, এই যে এটা R5, অর্থাৎ এই R5 রোধ সহ এই এ বি বাহুটাকে কি করা লাগবে, এখান থেকে সরিয়ে ফেলতে হবে, অর্থাৎ এখানে জাস্ট ওপেন সার্কিট হয়ে যাবে, অর্থাৎ এটা থাকবে না। মানে এখানে শুধু এখানে আসার পরে দেখো দুইটা ব্রাঞ্চ ছিল, তখন এই ব্রাঞ্চটা থাকবে না, অর্থাৎ তুমি এ বি বাহুটাকে R5 রোধ সহ সরায় ফেলছো, তাহলে কি থাকবে, শুধুমাত্র এই যে একটা ব্রাঞ্চ থাকবে। ওকে, তো দেখি আমরা প্রথমত আমরা বর্তনীর আগে তুল্য রোধটা নির্ণয় করব, তারপর আস্তে আস্তে আমরা পুরো প্রবলেমটাই সলভ করে ফেলব। তো প্রথমত দেখো আমরা সার্কিটের তুল্য রোধটা ফার্স্টে বের করব, অর্থাৎ ক নাম্বার প্রশ্নটাকে আমরা প্রথমে সলভ করব। তো তুল্য রোধ কেমনে বের করবে দেখো, এখানে খেয়াল করলে দেখতে পাবা যে এই যে R3 এবং R4 অর্থাৎ এই যে 20 এবং 10 এই দুইটা রেজিস্ট্যান্স এখানে আছে কিভাবে, সিরিজে আছে। তো 20 এবং 10 সিরিজ করলে কত হয়, আমরা সবাই জানি যে 20 এবং 10কে সিরিজ করলে হবে 30 ওহম, অর্থাৎ R3 এবং R4 এর যে তুল্য সেটা কত হবে, সেটাকে আমরা কি বলবো যে R3 and 4, এভাবে জাস্ট বুঝাচ্ছি আমরা যে 3 এবং 4 এর তুল্য রোধ সেটা তাহলে কত হবে, 20 যোগ 10 ওহম অর্থাৎ 30 ওহম। ঠিক আছে, এরপরে আবার খেয়াল করলে দেখো যে এখানে R1 এবং R2 এরা দুইজন কিন্তু আবার আছে সিরিজে, তাহলে আর তারপর ব্র্যাকেট দিয়ে আমরা লিখতেছি মনে করো 1,2, মানে 1 এবং 2 এর তুল্য রোধ সেটা কত হবে, এটা 10 ওহম আর 10 ওহম মিলায় দুইটা যোগ হবে আসলে, তাহলে 10 প্লাস 10 অর্থাৎ এখানে হবে 20 ওহম। তাহলে এই দুইটা মিলে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স পাচ্ছি 20 ওহম, আবার এই দুইটা মিলে একটা রেজিস্ট্যান্স পাচ্ছি 30 ওহম। তাহলে এখানে আমরা ধরো সার্কিটটাকে একটু নতুনভাবে আঁকি, তাহলে তোমাদের জন্য বোঝাটা সুবিধা হবে। এখানে জাস্ট একটা ব্যাটারি 3 ভোল্টের, তো তার সাথে দেখো এইখানে এই যে 10 ওহম আর 10 ওহম এই দুইটা মিলে আমাদের তুল্যটা পাওয়া গেল কত ওহম, 20 ওহম। তাহলে এই দুইটার পরিবর্তে আমরা এখন এখানে একটা রেজিস্ট্যান্স দিব, সেটার রেজিস্টিভিটি কত, 20 ওহম। তারপরে এখানে আসার পরে ব্রাঞ্চ কয়টা, দুইটা ব্রাঞ্চ পাবে। এখানে হচ্ছে উপরের ব্রাঞ্চে ছিল দুইটা 20 এবং 10, তো এই দুইটা মিলে তুল্য করলে একটা রোধ হবে, সেটা 30 ওহমের। তাহলে উপরে 30 ওহম এবং নিচে যেটা ছিল সেটা কত ওহম, 20 ওহম। দেন ফাইনালি এই দুইটা মিলে আসলে একবারে কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 20 30 আর এখানে কত 20। এবার খেয়াল করলে দেখো যে এই 30 এবং 20 এখানে আবার কি এই দুইটা কিন্তু আবার তুল্য হবে, তো এই দুটো কিন্তু প্যারালাল আছে তাই না, তাহলে এই দুইটার প্যারালালি রোধ কত হবে, অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট বা আর পি প্যারালাল আছে যেহেতু, তাহলে এটা হচ্ছে 1/30 প্লাস 1/20। পুরোটার উপরে কিন্তু আবার ইনভার্স করতে হবে, আমি একবারে লিখে দিলাম কারণ তোমরা জানো যে এই পাশে প্যারালালি তুল্য রোধের কনসেপ্টটা ছিল কিন্তু 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2। তো 1/r ইকুইভ্যালেন্টকে যদি আমরা উল্টায় দিই, তাহলে শুধু আর ইকুইভ্যালেন্ট লিখি, তাহলে এইবারের এটাকেও আমাদেরকে উল্টায় দিতে হবে, এই কারণে আসলে এখানে একবারে আমরা ইনভার্স দিয়ে দিলাম। এবার তোমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে সলভ করতে পারো। ব্র্যাকেট দিয়ে নিবে, নেওয়ার পরে কত লিখবা যে 1/30 প্লাস 1/20, তারপর এটাকে একবারে ইনভার্স চাপলি তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই রেজাল্টটা আসলে আমরা একবারে ক্যালকুলেশন করে দিলাম, রেজাল্টটা হবে 12 ওহম। তাহলে 12 ওহম মানে কি, 30 এবং 20-এর তুল্য হবে 12 ওহম। তো এই সার্কিটটাকে আমরা আরেকবার ড্র করি দেখো, তাহলে এখানে একটা ব্যাটারি ছিল, দেন এই ব্যাটারিটা একটা ছোট বড় হয়ে গেছে। ঠিক আছে, তো এটার সাথে আসলে এখানে একটা 20 ওহম, এই 20 ওহম, আর এখানে এই যে এই দুইটার প্যারালাল করলে আসলে হচ্ছে আমাদের 12 ওহম।
তাহলে এখন আমরা ফাইনালি রেজিস্টিভিটিটা পেয়ে গেলাম যে 20 এবং 12 যোগ করলে কত হবে 32। অর্থাৎ এই সার্কিটটার ফাইনাল যে তুল্য রোধটা সেটা হচ্ছে পাওয়া যাচ্ছে কত আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 32 ওহম। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা কিন্তু আমাদের সলভ হয়ে গেছে অলরেডি যে বর্তনীটির তুল্য রোধ কত। তাহলে এই বর্তনীটির তুল্য রোধ কত আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 32 ওহম। ঠিক আছে, এবার এখান থেকে একটা জিনিস তোমাদেরকে আমি বের করি। ক নাম্বার প্রশ্ন কিন্তু সলভ হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে খ নাম্বার প্রশ্ন আমাদেরকে সলভ করতে হবে। তো খ নাম্বার প্রশ্নে গেলে দেখো আমরা যেখান থেকে যে তুল্যরোধটা পাইছিলাম 32 ওহম, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা কেন মাথায় রাখতে হবে দেখো, কারণ এই যে সার্কিটটা তোমার এটা কিন্তু 3 ভোল্টের একটা ব্যাটারির সাথে যুক্ত ছিল। তাহলে আমরা যদি এই সার্কিটটার মূল প্রবাহ বের করতে চাই, মনে করি এখানে আমরা মূল কারেন্ট বের করতে চাচ্ছি আই কত, তাহলে আমরা খ নাম্বার প্রশ্নটা সলভ করি যে বর্তনীর যে মূল প্রবাহ অর্থাৎ আই কারেন্ট, সেই আই ইকুয়াল টু আমরা কত জানি ভি বাই আর বা হচ্ছে ই ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। কেন এরকম দিলাম, কারণ ওটা ই ভোল্টের তড়িৎচালক শক্তির সাথে যুক্ত আছে এবং যার তুল্যরোধ হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। তাহলে ই হচ্ছে ওই যে ব্যাটারির যে তড়িৎচালক শক্তি মানে 3 ভোল্ট ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট কত দেখতে পাইলাম 32। তাহলে 3কে 32 দ্বারা ভাগ দিলে আমরা কি পেয়ে যাব, এটার যে মূল প্রবাহটা সেই মূল প্রবাহটা পেয়ে যাব। তো মূল প্রবাহটা হবে 0.09, মোটামুটি একটা রাউন্ড ফিগারে আমরা লিখতেছি 0.09। এরপর আরও ডিজিট আছে 0937 এরকম আর কি। ঠিক আছে, তো 0.09 অ্যাম্পিয়ার এতটুকুই রাখি আপাতত। এটা হচ্ছে এই বর্তমান যে সার্কিটটা আছে বর্তমান সার্কিটটার মূল প্রবাহ। এখন প্রশ্নে কিন্তু বলা ছিল দেখো যে তোমাকে এটা রিমুভ করতে হবে, যে R5 রোধটাকে রিমুভ করতে হবে এবং এ বি বাহু সহ, অর্থাৎ এই যেখান থেকে শুরু করে এইটুক অংশ কি থাকবে না। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি যদি আমরা R5 রোধটা রিমুভ করি তাহলে সার্কিটটার চেহারা কেমন হয় দেখতে। সেক্ষেত্রে মনে করো একটা ব্যাটারি, এখানে কিন্তু তোমার রোধ ছিল কয়টা, 2টা। দেন এখান থেকে দেখো ব্রাঞ্চ ছিল 2টা, একটা হচ্ছে এই বরাবর জাস্ট এখানে 2টা রোধ ছিল, তারপর এখান থেকে কিন্তু তোমার একটা রোধ ছিল, তাই না? মোটামুটি সার্কিটটা আর কি আমি আঁকতে চেষ্টা করলাম, এরকম ছিল। তো এগুলার রেজিস্টিভিটি কত ছিল, এটা ছিল 10 ওহম 10 ওহম করে, তাহলে এটা 10 এটাও 10, এখানে দুইটা যে ছিল এটা ছিল একটা 10 একটা 20, তাই না? একটা 10 একটা 20, আর এইখানে রেজিস্ট্যান্সটা ছিল 20 ওহমের। আর এই বাহু নাম দেওয়া ছিল এ এবং এই বিন্দু নাম দেওয়া ছিল বি। তাহলে এখন তোমাকে প্রশ্নে বলতেছে কি দেখো তো, যে এই রোধটা সহ, মানে এটা হচ্ছে তোমার সেই R5 রোধ, এটা হচ্ছে R5 রোধ, তাহলে R5 রোধ সহ এই এ বি বাহু অপসারণ করতে হবে। তাহলে অপসারণ করার মানে হচ্ছে তোমার এই সার্কিটটা থেকে সিম্পলি এই অংশটা থাকবে না, অর্থাৎ এই যে এ বি সহ জাস্ট এই রোধটুকু থাকবে না। ঠিক আছে, অর্থাৎ এটা আসলে ওপেন সার্কিট, মানে চেহারাটা এরকম হবে। আমি একটু আরেকবার এখানে ড্র করে দেখাই তোমাকে। অর্থাৎ যে নিচের এই ব্রাঞ্চটা থাকবে না, শুধুমাত্র কারেন্টটা আমার এই ব্রাঞ্চ দিয়ে ক্রস হয়ে যাবে। ঠিক আছে, দেখো এরকম হবে সার্কিটটা। অর্থাৎ এই যে 10 ওহম 10 ওহম এই 10 ওহম 20 ওহম এরা সবগুলো আসলে কি একই লাইন বরাবর থাকবে। অর্থাৎ এই নিচের অংশটা যদি আমার না থাকে সার্কিটে, তাহলে এই 4টা রেজিস্ট্যান্স সেই ক্ষেত্রে কিন্তু সিরিজ কানেকশানে থাকবে। তাহলে এখন এই অবস্থায় যে এই 4টা যদি সিরিজ কানেকশানে থাকে, তাহলে এখন এদের তুল্যরোধ কত হবে, এটাকে আমরা দিলাম যে আর ইকুইভ্যালেন্ট প্রাইম। তাহলে এই অবস্থায় তুল্যরোধটা কিন্তু হবে যে সিরিজে থাকলে কি হয় আমরা জানি 4টারই যোগফল, তাহলে কত 10 প্লাস 10 প্লাস 20, তাহলে এই 3টা যোগ করলে কত হবে 50 ওহম। ঠিক আছে, আর এই যে সার্কিটটা ওইটা কিন্তু ওই সেম ব্যাটারির সাথে যুক্ত আছে, মানে 3 ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত আছে। তাহলে বর্তমান কারেন্ট কত হবে দেখো, এটাকে আমরা ধরো আই প্রাইম বললাম, তাহলে আই প্রাইম ইকুয়াল টু 3 ভোল্ট, অর্থাৎ ওই যে ই বাই তুল্যরোধ। তো এবার আসলে তুল্যরোধ কি, আগের তুল্যরোধ থাকবে না, এটা নতুন তুল্যরোধ, এই কারণে আর ইকুইভ্যালেন্ট প্রাইম দিলাম এটা। তো ই এর ভ্যালু কত 3 ভোল্ট ডিভাইডেড বাই নতুন তুল্যরোধটা কত 50, তাহলে 3 ডিভাইডেড বাই 50 করতে হয়, তাহলে আমাদের যে নতুন কারেন্ট এই নতুন কারেন্ট আমরা পেয়ে যাব। সো এটা ভাগ করে তোমরা দেখবে নতুন কারেন্ট আসবে 0.06 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আগের কারেন্ট ছিল কত 0.09 এবং বর্তমানের কারেন্ট কত, অর্থাৎ ওই যে R5 রোধটা অপসারণ করার ফলে কারেন্ট কত 0.06 অ্যাম্পিয়ার। তাহলে এখন যদি তোমাদেরকে তুলনা করতে বলে যে কারেন্টের মান কতটুকু বৃদ্ধি পাইছে বা কমেছে, সেটা তো তোমরা বের করতেই পারবা। ধরো কারেন্টের
চেঞ্জ আমরা দেখতেছি ডেল্টা আই। ডেল্টা আই তাহলে কত হবে? আগে ছিল হচ্ছে 0.9, সেখান থেকে আমরা বিয়োগ করব 0.6, তাহলে আমরা কারেন্টের কি পাবো? চেঞ্জ পাবো। অর্থাৎ 0.9 থেকে আমরা বিয়োগ করব কি 0.6, তাহলে হচ্ছে আমরা কারেন্টের চেঞ্জ পাবো। অর্থাৎ চেঞ্জটা আসবে কত? 0.3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, বা তোমরা আসলে এই দুইটা কারেন্টের তুলনা করবা। দেখো আগের কারেন্ট হচ্ছে যে 0.9 অ্যাম্পিয়ার এবং বর্তমান যে R5 রোধটা অপসারণ করার ফলে কারেন্ট কত? 0.06 অ্যাম্পিয়ার, আর এটা 0.09 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এই আসলে এই সার্কিটটার সলিউশন। তো প্রথমে তুল্যরোধ বের করে নিলাম, তারপরে বর্তনীর মূল প্রবাহটা বের করে নিলাম, এবং পরবর্তীতে ওই R5 রোধটা অপসারণ করার ফলে সার্কিটটার কারেন্টের কিরূপ পরিবর্তন হবে না হবে এইটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে দেখাইতে হবে। ঠিক আছে, তো এইটুকুই ছিল প্রবলেম। আমরা পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।